শুভ সকাল সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। ইন্দ্রপম্পা লাইফস্টাইল ব্লগের আরও একটি নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তো বৃষ্টি ভেজা শুভ সকালের শুভেচ্ছা সবাইকে। আজকে হলো শনিবার। কালকে রাতের থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে, একটানা বৃষ্টি হয়েই যাচ্ছে, থামার আর নাম নেই। আর এদিকে দেখো বাবা আর মেয়ে দুজন ঘুমাচ্ছে, মামাও ঘুমাচ্ছে না, সবাই অর্ধ ঘুমেই আছে বলতে পারো। মাম্মাম ড্যাব করে তাকাচ্ছে দেখো। আর আজকে দোকান খোলারও তাড়া নেই, কারণ বৃষ্টি হলে আমার দোকানটা খুলতে খুবই অসুবিধা হয়। ওই জন্য বৃষ্টি হলে আর দোকান খোলা হয় না, তো ওই জন্য পুরো তাড়াহুড়োও নেই, ধীরে সুস্থে রান্নাবান্না করবো আজকে। ও মামা, মামা এখন বাজে সকাল 8:10। আর এদিকে এনারা কি করছে দেখো। চলো রান্নাঘরের দিকে যাওয়া যাক। যে সবজি কাটবো বলে সব রেডি করে রেখেছি, তো ভাবলাম না ভিডিওটা শুরু করে নিই। আর কালকে আমি কাজবাজ সব করে রেখেছিলাম, রাত্রেবেলা সব গুছিয়ে গাছিয়ে রেখেছিলাম, ওই জন্য একটু দেরি করে উঠলাম। আজকে ঝপঝপ রান্না করবো, হয়ে যাবে। মামার ভাত কালকে রাত্রে করেছিলাম, এখনও আছে। আর এখানে এরকম মামার মাংসটা ফ্রিজ থেকে বের করে রেখেছি ছিল, আর চিংড়ি মাছটা বের করে জল দিয়ে দিয়েছি। আর কালকে রাত্রে ভেন্ডি এনেছিলাম সেটা। আচ্ছা চলো কাটাকুটি করে নিই, বলা হয়নি। এই যে দেখো, এটা আজকে রান্না হবে কচু শাক দিয়ে। কচু শাক না, এটা হলো শাপলা। এটা হলো শাপলাটাই আজকে রান্না করব। আর পটল, আলু আর চিংড়ি মাছ। তো চলো, কালকে শাপলা আর চিংড়ি মাছ এনেছিলাম, কালকে আর রান্না করা হয়নি। শাপলা চিংড়ি মাছ সব কেটে ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। শাপলাটা আবার একবার ধুয়ে নিয়েছি, ওটাই রান্না করব। কাটা ধোয়া আছে যেহেতু, ওই জন্য আগে বসিয়ে দিচ্ছি, তারপরে পটলটা কেটে নেব। তো যাই হোক, তোমাদের সাথে একটা কথা শেয়ার করার আছে, কারণ তোমরা তো জানো সামনে পুজো। আমরা সত্যি বলছি খুব ব্যস্ত। দোকানটা নিয়ে যেন এই সময়টা একটু মানে হয় আর কি। সারা বছর তো মাছি মারতে হয় যারা এই ব্যবসা করে তারা তো জানেই। তো যাই হোক, দুজনের খুব কষ্ট হয়ে যাচ্ছে, মার্কেট করা থেকে শুরু করে সমস্ত কিছু। কালকে আমরা রাতে মার্কেটে গেছিলাম, বাড়ি এসেছি আমাদের ঘুমোতে 2:30 বেজে গেছে। বাড়ি এসেছি 1টার সময়, তারপরে সব কিছু গোছগাছ করতে অনেক টাইম হয়ে যাচ্ছে। আর খুব সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি আর কি। তো যাই হোক, তবুও সময় করে কিছু হলেও এই ভিডিওটা হলো শনিবারের, আর এডিট করার সময়ই হয়নি এতদিন ধরে। লবণটা পরে দেবো, কারণ আমার হাতে লবণটা বেশি হয়ে যায়। আর আজকে হলো বৃহস্পতিবার, দেখো সেই শনিবারের ভিডিও দিচ্ছি বৃহস্পতিবারে। তো এই কটা দিন একটু এইভাবে মানিয়ে গুছিয়ে নাও, কিছু করার নেই। বুঝতে পারছি কেমন একটা যেন হয়ে যাচ্ছে, আমারই নিজেরই খারাপ লাগছে যে ঠিকঠাক মতো ভিডিও করতেও পারছি না, ভিডিও দিতেও পারছি না। তো যাই হোক, প্রত্যেক দিন তো তাড়াহুড়ো করে রান্নাবান্না করি, সেভাবে শেয়ার করা হয় না। যেভাবে হোক করে রান্নাবান্না করে নিই। আর আজকে বৃষ্টি হচ্ছে, দোকান খুলতে পারবো না। বলতে পারো যে দোকান কেন খুলতে পারবো না, দোকান কারণ হলো আমার ছোটোখাটো দোকান তো, আর বৃষ্টি হলে খুবই সমস্যা হয়, মানে দোকানের ভিতরে জল চলে আসে, এরকম একটা ব্যাপার। তো ওই জন্য বৃষ্টি হলে দোকানটা আর খুলি না। তো আজকে একটু মন দিয়ে রান্না করব বলতে পারো, ওই জন্য মশলাপাতি করে একদম কষিয়ে রান্না করব। তো দুটো তরকারি করেছিলাম, তরকারি দুটো খেতেও খুব ভালো হয়েছিল। ঠিকঠাকভাবে রান্না করলে ভালো লাগবে না কেন বলো? আর অন্য দিন একটু তাড়াহুড়ো থাকে, ওইভাবেই করতে হয়। তো একটা জিনিস, ইন্দ্র আমাকে কোনো দিন এ বিষয়ে কিছুই বলেনি, যেমন হয়েছে মানে যেমন করে দিই মুখ বন্ধ করে খেয়ে নেয়, এটাই অনেক ভালো।
আর তোমরা অনেকেই মেসেজ করছো, জানতে চাইছো যে মাম্মাম এখন কেমন আছে। মাম্মাম এখন ভালো আছে গো, অনেক মানে পুরোটাই সুস্থ আছে এখন বলতে গেলে। ও আবার আগের লাইফে ফিরে এসছে, সারাদিন হাসি খুশি যেমন থাকতো তেমন। এটাই তো সব বাবা মাই চাই বলো। বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, দোকানে যেতে পারবো বলে মনে হচ্ছে না। একটু ভালো করে রান্না বান্না করবো আজকে। পটল চিংড়ি হবে আর হলো শাপলা দিয়ে একটা হবে। এগুলো রান্না করতে অনেক দেরি হয় একটু ভালো করে, অন্য ভাবলাম না করতে করি ভালো করেই। এই যে দেখো পটল ভাজা তো হয়ে গেছে। ভাত হয়ে গেল নাকি? চিংড়ি মাছটা বরফ হয়ে আছে, চিংড়ি মাছটা বরফ হয়ে আছে, তো ওইভাবেই দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছটা কিন্তু সকালে উঠেই আমি জলে ভিজিয়ে রেখেছিলাম, কিন্তু দেখো সে আর ছাড়ে না, পুরো দলা হয়ে আছে। তো ওইভাবেই দিয়ে দিলাম, আস্তে আস্তে ভেজে নেবো, ছেড়ে যাবে আস্তে আস্তে। বরফ ছাড়ছে না, অনেক সকালে উঠেই ভিজিয়ে দিয়েছিলাম কিন্তু এখনও বরফ ছাড়েনি। আর ইন্দ্র আমাকে একটু মশলা করে দিল, দিয়ে আবার একটু বাসন মেজে দিচ্ছে, সব কাজেই আমাকে হেল্প করে দেয়। নাহলে পোস্ত, কাঁচা লঙ্কা আর আদা বাটা, তো এই শাপলাতে একটু দিয়ে দেবো। শাপলাটা রান্না করতেও অনেক সময় লাগে, তো ওই সিম করে করে দিয়ে করছি। আর দেখো কত জল বেরিয়েছে, সিদ্ধ হয়ে গেছে। আমি গোটা গোটা রাখবো না বলে মানে মাখো মাখো করবো, ওটাই খেতে ভালো লাগে। আমাদের বাড়িতে ওটাই সবাই পছন্দ করে, ওই জন্য একদম পুরো ঘেঁটে নিচ্ছি আর কি বলতে পারো। তারপরে থকথকে মতো করবো, মানে খেতেও ভালো হবে বেশ। একটু চিনি দিয়ে দিচ্ছি। আচ্ছা, আর এটা হলো মামামের সবজি, এটা মাংস দিয়ে হবে। তো এগুলো হয়ে যাক, তারপরে মামামের প্রেসার কুকারে খাবার বসিয়ে দেবো, ফটাফট হয়ে যাবে। এটা হতে হবে চিংড়ি মাছের দলা দেখো কখন ভাঙলি জানি। জল দিয়ে রেখেছিলাম কিন্তু সকালে উঠে তাও ছাড়িনি। আর এখানে দেখো পটলটা, চিংড়ি মাছটা পেস্ট করে নিয়েছি, চিংড়ি মাছ আর তোমার দুটো কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নিয়েছি। এটা দিয়েই আজকে পটল করবো। তোমরা এই মুহূর্তে যেখান থেকে আমাদের ভিডিও দেখছো, প্লিজ একটু সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। আর সময় দিতে পারছি না বুঝতে পারছি, তবু তোমরা মনে রেখো আমাদের কথা একটু। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তাদেরকে রিকোয়েস্ট করবো, প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিও একটু। তো যাই হোক, ওদিকে চলো, শাপলাটা তো হয়ে গেছে। এবার আমি পটলের তরকারি বসাবো, ওই জন্য ফোড়নে একটু তেজপাতা, পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। আর পটলটা তো ভেজেই নিয়েছি। এবার মশলাটা দিয়ে একটু পেঁয়াজ দিয়ে দিয়েছি, আর আদা রসুন পেস্ট করে রেখেছিলাম, পেস্টটা দিয়ে আর পেস্ট করা চিংড়ি মাছটা দিয়েই করবো আজকে, গোটা গোটা দিইনি। পটলের তরকারিটা একটু মাখো মাখো করবো, খেতেও ভালো হয়েছিল অবশ্য। ভয়েসটা তো পরেই দিচ্ছি। তো চলো তোমরা দেখতে থাকো।
গুড মর্নিং সবাইকে। হিন্দু পম্পা লাইফস্টাইল ব্লগের আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছো বলো? কেমন আছে সবাই সেটা বলো। আর সাথে সাথে বলবো যে আজকের ওয়েদারটা সকাল থেকে নয়, সারা রাত থেকে বৃষ্টি হচ্ছে। কালকে আমরা যখন দোকান থেকে আসলাম ভিজে ভিজেই বাড়িতে এসেছি। তারপর ভাবলাম যে সকালবেলা অন্তত ওয়েদারটা ভালো হয়ে যাবে, দোকানে যেতে পারবে। তো সেই সারা রাত থেকে বৃষ্টি হচ্ছে, এখনো বৃষ্টি কমেনি, হাতে আবার বড় হওয়া হয়েছে। দোকানে মনে হয় আর যাওয়া হবে না। আমি অফিস যাবো, যেভাবে করে তো আমাকে যেতে হবে। এখন পুজোর সময় একটু চাপও আছে, ওই জন্য রান্না করছে। আর মাম্মাম ওখানে থাকে, তোমাদের দেখাচ্ছিল। মাম্মাম এখনো শুয়ে আছে, ঘুম থেকে ওঠেনি। আর আমি একটু কাজের সাথে একটু হেল্প করে দিচ্ছি, একটু বাসনগুলো মেজে দিচ্ছি। আর মিক্সার করে দিলাম কিছুক্ষণ আগে। একা একা হয় না সকাল থেকে সব দিকে খাবে। হয় না কেন হয়, কিন্তু সময়টা বেশি লাগে। বেশি লাগবে। আর তাছাড়া বড় কথা, দুজন না, আড়াইজন মানুষ। তো হাতে হাতে কাজ করে দিলেও একটু নিজেকেও ভালো লাগে যে সারাক্ষণ একা কাজ করে। আর বেশি অংশ তো একাই করে। মাঝে মাঝে আমি দেখি ঘুমিয়ে আসি, ঘুম থেকে উঠে দেখি প্রায় রান্নাবান্না শেষের পথে। আমি আবার উঠে বলি যে আমাকে ডাকলে না কেন? তো বলে তুমি অনেক কষ্ট করে ঘুমাচ্ছি সারা প্রায়। মাম্মামকে বেশিরভাগ ঘুম থেকে উঠলে কাঁদলে আমি ওকে ধরি, ওকে আর ডাকি না, কেন ও ভিডিও এডিট করতে করতে ওর ঘুমাতে প্রায় 1:30টা বেজে যায়। ওই জন্য মাঝে মাঝে আমাকেও ডাকে না বেশি। তো আজকে আমি ওর সাথে সাথেই উঠে গেছি। আমার আগেই উঠেছি অবশ্যই, কিন্তু আমি ওর একটু রাতেই উঠে গেছি। উঠে বলি না, তো হাতে হাতে কাজগুলো করে দিই, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। তো যাই হোক, দেখতে থাকো। তো চলো আবার আসছি। আর এদিকে রান্না হচ্ছে, এদিকে দেখো রান্না হচ্ছে। এই যে মশলাগুলো সব কষিয়ে নিয়ে পটলগুলো দিয়ে দিয়েছি, এবার জল দিয়ে দেবো, ফুটো করে নামিয়ে নেবো। রান্না শেষ। এই যে এটা তো হয়ে গেছে। তো ওদিকে রান্নাবান্না আমাদের সব কমপ্লিট। আর এখানে দেখো মামামের খাবারটা বসিয়ে দিয়েছি, সব রকমের সবজি আর মাংসটা দিয়ে। আর এখানে মামামের দুধ ফুটিয়ে নিয়েছি, দুধটা রাখতেই হয়। যদি খাবার খারাপ হয় তখন আবার খাবে না, আমাকে অল্টারনেট রেখে দিতে হবে। তো যাই হোক, আর মর্নিং দেখো মামাম উঠেছো? উঠলে কেন? তুমি উঠলে কেন মামা? টিফিন ছাতু। ঘুমাচ্ছিল এতক্ষণ, এই সবে উঠলো। অবস্থা দেখো। সকালবেলা পরিষ্কার পরিচ্ছন্ন করে দিলাম, নিয়ে দেখো অবস্থা, ভালো লাগে না। আমি তো কাজে চলে যাব, তোমাদের বলেছিলাম। ওই জন্য এখন টিফিন রেডি করছে, 10টা অলরেডি বেজে গেছে, তাড়াহুড়ো করছি। আর যেহেতু গিন্নি বাড়ি আছে আজকে, মাম্মামকে একটু ওই সামলাবে। আর দুজন এখন একসাথে একটু খাবো, অনেক দিন একসাথে খাওয়া হয় না। সকালবেলার টাইমটাই বললাম, কেননা সকালবেলা ওই তাড়াহুড়ো করে চলে যায়, আর আমি আমার মতো এসে খেয়ে চলে যাই। তো চলো আমরা একটু খেয়ে নিই, আবার পরে আসবো। খাওয়া দাওয়াগুলো তো তোমাদের দেখিয়েই দিয়েছি। আচ্ছা চলো তাও একবার দেখিয়ে দিই। এখানে আছে, এই দেখো, এই খাওয়া হয়ে গেল। এটা বাবা আর মায়ের জন্য, আর দুপুরবেলা আমি একটু খাবো। আর তো দুপুরবেলা ওটা দিয়ে দিয়েছি। আর এই যে ভাত বাড়া হয়ে গেছে, ওর টিফিন বক্স গুছিয়ে দিয়েছি। আর এখানে তরকারিটা কোনো দিইনি। আর এখানে ভাত রাইস কুকারে। এই যে পটলের তরকারিটা আসলে কিন্তু টেস্ট হয়েছে, খুব সুন্দর। মানে চিংড়ি মাছটা পেস্ট করে দিয়েছি তো। আচ্ছা ঠিক আছে, চলো খাওয়া দাওয়া করে নিই। এই যে দেখো সন্ধ্যাবেলা, এখন বাজে 7:30। বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, আওয়াজ পাচ্ছ কিনা জানি না। খুব বৃষ্টি পড়েই যাচ্ছে। দোকানে তো যেতে পারলাম না, এতক্ষণ মাম্মামকে কোলে করে নিয়ে বসেছিলাম, দুজনে একটু সময় কাটাচ্ছিলাম।
আর একটু খিদে পেয়েছে। মামামকে সন্ধ্যাবেলা দুধ বিস্কুট দিয়েছি, আর আমার ঘরে ম্যাগি ছিল, তো ভাবলাম একটু খাই, খিদে পাচ্ছে। সন্ধে হলেই যেন কিছু খাই মনে হয়, বাড়ি থাকলে এটা মনে হয়, দোকানে থাকলে মনে হয় না। তো যাই হোক, চলো টিফিনটা বানাই, খাবো এবার।